আজকে ছিল আমার এক ছোট্ট কিউট লাভার্সের বার্থডে। আমার লাভার বলে কথা, আমি তাকে পুল দিব না? তার জন্য পছন্দ করে কেক কেনা, আবার প্লাস তাকে পুল গিফট করা, সব মিলিয়ে থাকছে ব্লগটি। আমি তার বার্থডে ইনভাইটেড থাকার পরেও যাইতে পারি নাই। আর কেনই বা যাইতে পারি নাই তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে ছিল আমার একটা ফ্রেন্ডের কিউট ছোট ভাইয়ের বার্থডে। তো আমার লাভার্স বলার বিষয়টা হচ্ছে, ও হচ্ছে আমার অনেক বড় একটা ফ্যান। বাই দ্য ওয়ে, ও কিন্তু আবার আমার ভিডিও দেখে না, ও বাচ্চা মানুষ আর কি দেখে। নর্মালি ও আমাকে দেখেও নাই, তাও ওর বোনের কাছে আমার কথা শুনতে শুনতে দেন ও আমার ফ্যান হয়ে গেছে। বিষয়টা বেশ ইন্টারেস্টিং না? তো তারই বার্থডে ছিল আজকে, তাই আমরা চলে আসি কলেজ ছুটির পর কেক কিনতে। আমার ফ্রেন্ড তো চাচ্ছিল তার এই কিউট ছোট্ট পিচ্চি ভাইটাকে বার্থডে সারপ্রাইজ দিতে। দুইটা দোকান ঘোরার পর ফাইনালি ও একটা কেক চুজ করে। তারপর আমরা কেকটা নিয়ে চলে গিয়েছিলাম একটা পুলের দোকানে। আর পুলের দোকানে চাইলে তো ভাই আমার হুঁশ থাকে না, দুনিয়ার সব একদিকে আর পুল আরেকদিকে। আমার পুল এত পরিমাণে ভাল লাগে। তো এখানে আমি আমার ফ্রেন্ডের কাছে একটা সুন্দর হোয়াইট গোলাপ দিয়েছিলাম তার ভাইয়ের জন্য। বাই দ্য ওয়ে, তার ভাই মানেই তো আমার জামাই, আর আমার ভাই মানেই তারও ভাই। হোক না তার ভাইয়ের বয়স 7-8 বছর, তাতে কি? আর কথায় আছে না, প্রেম যদি খাঁটি হয় সিনিয়র আপুও রাজি হয়। বাই দ্য ওয়ে, মজা করলাম, জাস্ট ফান। তো এখানে পুল কেনা শেষ করার পর আমরা রুম ডেকোরেশনের জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম। তারপর আমরা বার্থডে বয়ের ওই মাথার ইয়েটা দিয়ে আমরা একটু মজা করতেছিলাম। দেন আমরা একটা দোকানে গিয়ে কিছু স্ন্যাক্স আইটেম কিনে নিই। আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম সারাক্ষণ ক্লাস করার পর। তারপর আমরা চলে আসি ফুচকা খেতে। আর ফুচকা খেতে আসলে আমাদের যে মেইন সমস্যাটা থাকে ওইটা হচ্ছে টক এক্সচেঞ্জ করা। আমরা একজনেরটা একজন চেঞ্জ করে নিই। তারপর চলে আসি সেই বার্থডে নাইটে, এন্ড আমার ফ্রেন্ডরা ওরা সব ডেকোরেশন করে সুন্দর করে বার্থডে সেলিব্রেশন করে। ওরা আমাকে যাইতে বলছিল, যেহেতু রাতের বেলা সেহেতু পসিবল হচ্ছিল না, তাই আর আমি যাই। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।